হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজছে 12:45 আর রান্না বান্না করে সামান্য একটুখানি ভাত, মাছের ঝোল আর ঝিঙে আলু পোস্ত নিয়ে নিলাম। মাছের ঝোল নিয়েছি, মাছ নিইনি, কারণ মাছ খাওয়ার সময় নেই। আমাকে 11:15টায় সময় দিয়েছে বেরোনোর জন্য, কিন্তু ঘরেই আমার 11:15টা বেজে গেল। সকালবেলায় ঘুম থেকে উঠলাম 9টার সময়। 9টার সময় উঠে যখন মুখ ধুচ্ছি তখন হঠাৎ করে রূপা ফোন করেছে, বলছে তোমার সামনে এত দিদি নাম্বার 1-এর অডিশন এসছে, যাবি না? তো প্রথমে বললাম না, আমি তো যাব না, কিন্তু ও তো ছাড়নেওয়ালা নয়। বলে চ ঘুরে আসি, ঘরে বসে কি করবি, না কোথাও তো আমাদের সেরকম যাওয়া হয় না, এত কাছে দিদি নাম্বার 1-এর অডিশন এসছে, আর যাবি না? যাক, আবার মনস্থির করলাম যে তাহলে যাই। এত কাছে যখন এসছে একবার চান্স নিই, হবে না হবে, তাই না? নাহলে পরে কেন আফসোস থেকে যায়। তাই তাড়াহুড়ো করে ইলিশ মাছের, সেদিন যে মাছটা এনেছিলাম সেই ইলিশ মাছের একটুখানি সর্ষে বাটা দিয়ে ঝোল করলাম আর ঝিঙে আলু পোস্ত করলাম। তো ওই জন্য খেতে বসলাম। চলো দেখি কীরকম অডিশন হয় না হয়, জীবনের প্রথম অভিজ্ঞতা। চিন্টু বাবাকে ফোন করলাম, আসছে, বাইরে খুব গরম, কি যে করবো। আমি অডিশন দিতে যাচ্ছি কেউ জানে না, শুধু আমি, চিন্টুর বাবা, রিন্টু আর রূপা, এই কজন জানি। চিন্টুকে একবার বললাম, চিন্টুও সে এনকারেজ করলো, মা যাও 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 যাও। কেন যাবে না, যাও, সব বলবে। কি বলবো না, সব বলবে, তোমার অভিজ্ঞতা, তুমি কি করো না করো সব বলবে। গরম তাই না, চলছে এটা। রূপনানপুরে এখন দুটো ওয়েদার হয়ে গেছে, বৃষ্টি হলে বর্ষাকাল আর রোদ এলেই গরমকাল, আর কোনো ওয়েদার নেই। এসে পৌঁছে গেছি, রূপার অপেক্ষা করছি। রূপার এখনো পৌঁছায়নি। রূপার সাথে কথা হয়েছে একসাথে ঢুকবো। এবার রূপা অর্ধেকটা এসছে, ফটো ভুলে গেছে, 1 কপি করে ফটো লাগবে, ফটো আনতে ভুলে গেছে। আবার চিন্ময়দা বাড়ি গেছে, রূপা বললাম এখানটায় দাঁড়িয়ে আছি, আসো, তারপর আসছি। তো বললাম যে নিয়ে আসবো, বলো না না আসছে চিন্ময়দা। আসুক রূপা, তারপর ভেতরে যাব। ফাঁকা ফাঁকাই লাগছে, জানি না কত লোক আছে। এখনো আসছে, কিছু লোক চলে যাচ্ছে। দেখো নতুন অভিজ্ঞতা কিরকম হয়। রূপা বলবো তাই এলাম, আমার এইসবে ইন্টারেস্ট নেই। আমার ওই ঘর পরিষ্কার করবো, রান্না করবো, ওই সবই আমার ইন্টারেস্ট, এইসবে আমার ইন্টারেস্ট নেই। রূপা চলে এসছে, এই একই হয়ে গেল সবুজ সবুজ। এই যে রূপা চুলটা ইয়ে করে দিই, আসছে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, খুব একটা দেরি হচ্ছে না। কি জিজ্ঞাসা করছে দিদি, তোমার হয়ে গেছে গো? কি জিজ্ঞাসা করলে একটু বলো। যে বাড়িতে কে কে আছে, তারপরে বললে যে আপনি কেন দিদি নম্বর 1 যেতে চান, ওইটা জিজ্ঞেস করলে। তারপরে বললে যে দিদি নম্বর 1 দেখেন। আমরা হয় কটায় হয় দিদি নম্বর 1? 5:30 হয় প্রতিদিন। 5টা থেকে হয়, 5টা থেকে 6টা। আচ্ছা, 1 ঘন্টা দিয়ে তারপর আগেই নার্ভাস হয়ে যাবে। কি রাউন্ডের নাম এসব না তো, তাহলে ঠিক আছে। আর কি নিয়ে এলাম, বললাম ওই বলছিল চলে যাবো, চলো ফর্ম ফিল আপ করবে। আমি পারবো না, করিনি জীবনে, পারবো না কেন, কিন্তু জীবনে করিনি, ভুলভাল করে দেবো। রূপা দেখেছ একদম পরীক্ষা রেডি, একদম সিলেবাস কমপ্লিট করে এসছে। লাইন আছে, তোমাদেরকে ঢুকতে দেবে না। কোথায় ফর্ম ফিল আপ করবে? ফর্ম ফিল আপ কোথায়?
দিলেন ফর্ম? ওই তো দিচ্ছে ফর্মের লাইন। ফর্ম ফিল আপ হয়ে গেছে, কিন্তু বাবা ফর্ম ফিল আপ করে দিল। আর চিন্ময়রা এখন রূপাটা করছে, এই যে লাইন। আমি আর রূপা এখন আমরা এসেছি দিদি লাইনে দাঁড়াবো। জানি না দিদি নাম্বার 1 হতে পারবো কিনা, কিন্তু কোনো না দিক দিয়ে আমরা তো দিদি নাম্বার 1ই ভাই। একদম। হ্যাঁ, সংসারের কাজটা সামলাচ্ছি, সেটাও কিন্তু দিদি নাম্বার 1ই, সবাই সামলাতে পারে না। হ্যাঁ জান। আমাদেরকে দিদি নাম্বার করার পিছনে যে মানুষগুলো আছে সেগুলো হচ্ছে এইগুলো। ওরা না থাকলে আমরা এখানে পুরা আসতেই প্যাক পারতাম খাবো, পুরা খেপে যাচ্ছে, হাঁটবে না। ওদের সাপোর্টে কোথায় গেছিলি? পালাচ্ছে। বলছে আমি ভিডিও আসলে মনে করেন আমার না আমাকে খুব চকচক করে। হ্যাঁ আলেন তোমার কি আছে গালগুলো না চকচক করে? আমরা তো চকচক করার জন্য বিউটি পার্লার যাচ্ছি, তোমার তো বর্দি অরিজিনাল। হ্যাঁ অরিজিনাল তোমার চকচক করছে, এটা সবাই পায় না। সর্বদাই আমাদের হাত ধরে এনারা পাশে আছে বলেই কিন্তু আজকে আমরা এত দূরে আসতে পেরেছি। সবাই সহযোগিতা পায় না, আমরা কিন্তু সব কাজে তোমরা হও আর না হও, তোমরা একদম দিদি নাম্বার 1। সেটাই। আপনাদের জন্যই, আপনারা আছেন বলেই এটা ঠিক বলেছো। কজন বউদেরকে সাপোর্ট করে এরকম। তোমরা পারবে, সব সময় ও একটা ইয়ে দেয় আমাদেরকে ভরসা, তোমরা পারবে, এটা করো ওটা করো। আমাদের নিজেদেরই বড় চো তাহলে লাইনে দাঁড়া। হ্যাঁ ওর হয়ে গেছে। ও বাবা জানি না তো, নাম নেই না, আমি বললাম আমরা কালকে কারেন্ট ছিল না, কাল দেখিনি। আমি সত্যি দেখিনি, সবাই কত শো করছে না। আমি আলো করি না, যদি জিজ্ঞেস করে এই কিছুদিনের মধ্যে। আচ্ছা হয়ে গেলে টিভিতে দেখতে পাবো। না আমি আর রূপা যেমন একসাথে গিয়েছিলাম, দুটো টেবিল আছে ওইখানে। যদি ফ্যামিলি 3 জন আছে তো এক জায়গায় বসলো, আর যদি তোমরা 2 জন যাবে তাহলে এরকম করে 2 জন করে ডাকছে দুটো টেবিলে। আমি আর আমার বোন যেতে পারি? হ্যাঁ হ্যাঁ 2 জন যেতে পারো একসাথে, ওদেরকে আগে ঢুকিয়ে দেবে, তুমি ওখানে স্টপ হয়ে যাবে, তারপর তোমাদের 2 জনকে ডাকবে। হ্যাঁ চলো বেস্ট অফ লাক। এই যে অভিজিতের বউ এসছে, আর এই যে এখানে আছে, দেখি তুমি হবে তো দিদি নাম্বার 1? হ্যাঁ হবে তো। এখানটা কি হয়েছে? ও সেই কেটেছিল যেটা? না না, এটা আবার কেটেছে কালকে। আর নাকে সে কি ঢুকিয়েছিল? বাবা নাকে ফুটটা ঢুকিয়েছিল, আসানসোল ছুটতে। হয়ে গেলাম আমরা দিদি নাম্বার 1, তাই না? একদিনের জন্য দিদি নাম্বার 1 হয়ে গেলাম, নিজেকে দিদি নাম্বার 1 মনে করে নিলাম। আমি খাবো না, তুই খাবি না? এটাই আনন্দ। সত্যি আপনি খেতেন? না না, এই রূপার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি এসেছিলাম। ওর খুব শখ যে দিদি নাম্বার 1-এ যাবো, হয়ে গেলে খুব ভালোতেই এসছে। রূপার যদি হয়ে যায় তো খুব খুশি হবো, আর আমি বলেও আমি যাবো। আর যদি দুজনকে একসাথে ডাকে তাহলে তো আরো খুশি হয়। আমরা তো বললাম না, আমাদের রিলেশনটা তো বললাম না 2 বন্ধু, তাহলে তো ডাকতো একসাথে। আমি তো একা হারগিজ যাবো না, তুই বললি বলে এখানে এলাম, না হলে না না যদি সিলেক্ট হস যাবি না কেন? না না যাবি, আমিও যাবো তোর সাথে, হই না হই তাও যাবো, একটা আনন্দই আলাদা। হ্যাঁ ও হবে দেখবি। ওই যে কি নাম সোনালি? নান্টু। নান্টু, নান্টু যদি যাই আমাদের এখান থেকে নান্টুই যাবে। নান্টুটা কে? আমার দিদির মেয়েটা। তো চলো রূপাকে ছেড়ে দিয়ে আসি, হয়ে গেল তাড়াতাড়ি। আমাদের ভেবেছিলাম 4টে বাজবে, ওরা আরো হায়রানি হয়ে গেল। না না ঘোরা হবে একটুখানি।
তোকে ছেড়ে দিয়ে আমার ঘুরে আসবো। রিন্টু একা আছে, ও বুম্বা আছে ঘরে। আচ্ছা 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 আচ্ছা। এবার কি পুজোর পরে যাবে? পুজোর পর যাবে। অনলাইন ক্লাস চলছে ওদের। মেঘটা দেখে মনে হচ্ছে যে শরতের মেঘ। দুটো বৃষ্টি আসছে। দিবি ফটোগুলো থাকে না তো কাল থেকে। হ্যাঁ আমরা দুই দোকানগুলো বলছে ভেঙে দিচ্ছে। এই রাস্তাটা দেখি তো কি কতটা কি ভেঙেছে। না, নিজেরাই ভেঙে দিচ্ছে। ছেলেটা একা আছে, যাই এখন ঘরে অনেক কাজ পড়ে আছে, যাই আমরা আবার পরে আসবো। হ্যাঁ ওটা ব্যাস হয়ে গেছে, এবার লম্বা ওই ইয়েটা কর, ওই হ্যাঁ ওটা টান, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ চো একটু না রূপা এখন আর যাবো না, রূপা পরে যাবো। দাদা পরে যাবো। পেনটা আছে, ভুলে গেলাম। তুই ইয়ে কর, পেনটা দিতে ভুলে গেছি, পেন ছিল। ঠিক আছে পরে একদিন আসবো। টাটা, ঘরে রেস্ট কর। চ দিদি নাম্বার 1 হয়ে গেলাম। সবাই ভাববে আর কি মারছি, এটাই শখ, আর কিছু না। দাঁড়িয়েই আছে রূপা, দাঁড়িয়ে আছে। আজকে ও সবুজ পড়েছে, আমিও সবুজ পড়েছি। চলে যাবো সামনে, সামনে যাবো কি? তাড়াতাড়ি হয়ে গেল আমাদের, বলো তা না হলে। এই দেখো তোমাদের ছবি প্রান্তভূমিতে দিয়েছে। তোমাদের ছবি ওই অডিশনে গেছিলে। ও একজন আমাদের ভিডিও করলো, তাহলে এইটা না সমাপ্তি আমি আর রূপা আমাদের 3 জনের ছিল। দেখি চালা একটুখানি দেখি। রূপা বলছে আমরা 3 বান্ধবী, আমরা ছোটবেলাকার বান্ধবী 3 জনে সবুজ শাড়ি পরে। বাহ, পান্তভূমি তো আমাদের ভিডিও বেরিয়ে গেল। ওখানে যেতে গেলে অনেক ভাগ্য লাগে গো, অত তাড়াতাড়ি কি আর টিভির পর্দায় আমরা আসবো? কোনোদিন না। ইউটিউবের পর্দাতে আছি, ওইটাই অনেক। দেখি ইউটিউবে আমি চাই পরিচয় অর্জন করতে, আমাকেও চিনুক, হাজার হাজার লোক চিনুক, ব্যাস এইটুকুই। টাকা পয়সা চিন্টু বাবা যেটা দিচ্ছে সেটাই আমি খুশি। আমার ছেলে কাজ করছে আজকে, চিন্টুও খুব খুশি, চিন্টু ফোন হাতে পেয়ে গেছে। থ্যাংক ইউ করছে, মা থ্যাংক ইউ, বাবা থ্যাংক ইউ। মাকে আর থ্যাংক ইউ করে কি হবে? দেখো আমার কত বড় লেন্সের পিসটা, আমারও পিসটা মাটি ভর্তি, সেই একই সমান সমান বুঝা। একটা মুড়ো আছে, একটা হনুমান পা মেলে বসে আছে, আবার আমার দিকে তাকাচ্ছে ঘুরে। এই দেখো, দাঁড়াও আমি যাই এখান থেকে। এই দেখো তাকাচ্ছে, দেখো তো জয় শ্রীরাম। বিশাল না হনুমানটা? আমি এসছি এটা ফেলতে দেখছি বসে আছে, কি সুন্দর মহাদেব। কিরে ওই ওই হনুমান, কলা খাবি? ওই হনুমান, হনুমান কলা আছে না? দাঁড়া দাঁড়া, কলা দিচ্ছে, দাঁড়া। এত সামনের থেকে হনুমান ওই দেখিনি কোনোদিন। আর দাঁতগুলো দেখো, হনুমান কামড়ালো টিকা নিতে হয় বলো। ওই
বন্দুক পড়ে গেল। আরেকটা হনুমান কলা খাচ্ছে। আবার বীর হনুমান তার আবার ছেলেকে না খাইয়ে খায় না। ইস, আমাকেও দিতে আছে না, আমি আজকে আর হনুমান হব না। কি বিস্কুট দিচ্ছে থেকে আর কোনো রকম ভিডিও করিনি। সন্ধেবেলায় আমার এই 2 মেয়ে এসছে, ওদের সঙ্গে বসে গল্প করছি। ওর নাম হচ্ছে প্রিয়া আর ও হচ্ছে প্রীতি। ও ইউটিউবে চ্যানেল খুলছে, ওর একটা চ্যানেল হলো, তাই ভাবলাম বলে দিই, যারা যারা দেখো একটু ওকে হেল্প করো। ও করছে, ওদের একটুখানি ইয়ে আছে, মানে কি বলবো, মানে একটু ইউটিউব থেকে যদি কিছু আর্ন করে ওদের ফ্যামিলির একটু অনেক বড় হেল্প হবে। 2 মেয়ে, ভাই নেই, যা করবে মেয়েরাই করবে। আর এখন তো যা পরিস্থিতি, চাকরি বাকরি ভরসায় থাকলে হবে না, ওই জন্য একটু হেল্প করো, তাই না? কি নাম তোমার চ্যানেলে? রেজিন আর্ট বাই প্রিয়া। আচ্ছা, ওই করবে আর ওকে সাপোর্ট করো সবাই মিলে, পারলে। আমরা তো করবই, আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, তোমরাও করো। একটা ফ্যামিলি তাহলে একটুখানি উন্নতির মুখ দেখবে। কে এসেছিল? প্রিয়া আর প্রীতি এসেছিল, ওই জন্য মিষ্টি দেখলাম টেবিলে না। হ্যাঁ। কালকে একটা ফোন এসেছিল। প্রীতির শরীরটা খুব খারাপ না? কেমন আছে এখন? ঠিক আছে, চ্যানেল করা আছে, ডায়ালাইসিস চলছে, সপ্তাহে 2টো করে ডায়ালাইসিস। ওর এখানটাতে চ্যানেল করা ছিল, ওই চ্যানেলটাকে খুলে এখন এইখানটায় চ্যানেলটা করেছে। আর এইখানটায় আমাকে এমনি করে হাত দেওয়া করালো, আমি এখানটায় হাত দিয়েছি। সেই স্পিডে কলে জল এলে একটা পাইপ লাগিয়ে দিলে, আর কীরকম কল পাইপটা যদি তুমি ধরো তাহলে কীরকম একটা ফিল হবে, স্পিডে জলটা যাচ্ছে। ওর এখানটা আমি ধরলাম, তো এখানটা ওই রকম যে ব্লাডটা আছে একদম স্পিডে যাচ্ছে খুব। যেহেতু ওর ওই কিডনির প্রবলেম আছে, ওই জন্য ওই ইয়েটা ওটা চ্যানেল ইয়ে করেছে, সেটাও বলল সবাইকে যে একটুখানি ওদেরকে সাপোর্ট করার জন্য। এটা খুব কষ্ট, প্রত্যেক মাসে 40,000 টাকা খরচ। খারাপ লাগছিল শুনে। ওদের সঙ্গে গল্প করলাম, তারপর ওরা তো চলে গেল, আর রান্না বান্না করলাম না। কুচকি ফোন করেছিল, দিদি একসঙ্গে কথা বললাম। তারপর পা ওদের সঙ্গে কথা বলতে বলতে ফোন করেছিল, আবার কুচকি ফোন রাখলো, নিয়ে টুম্পাকে করলাম, আবার টুম্পা বিজি হয়ে গেল, আবার পম্পা করলো। এই করতে করতে রান্নায় করা হয়েছে। কিন্তু বাবা বললাম একটু তড়কা নিয়ে আস, এই রাখতে হবে তড়কা আর রুটি আর মিষ্টি আছে। এসি ঘরে চলে যায়, ওখানেই খাবো, ওখানে খুব গরম। মিষ্টি আছে বলে আর গুড় দিলাম না। গুড় দিয়ে রুটিটা খেতে ভালোই লাগে। আজকে 10টা রুটি বলেছি, কম করে দিয়েছি। 10টা হওয়ার থেকে একটা রুটি খাবো, তরকারি তারপর ভাত খাবো। বাবারে আজকে খুব গরম, আজকে থাকা যাচ্ছে না। চিন্টুর বাবা অস্থির হয়ে গেছে না, প্রচন্ড গরম, আজ একদম অসহ্য হয়ে যাচ্ছে। চিন্টুর বাবাকে বলেছি একটা চপ আছে খাও, বলছে এখন আমি কিচ্ছু খাবো না। আগে এসিতে একটুখানি বসলো, তবে যে আবার একটু জল টল খেলো, এতটাই গরম। আর নিরিম একটু পোস্তটা ভাত খাবো পোস্ত দিয়ে।